শীতকাল মানেই মেলা, মেলা মানেই শীতকাল, আর সেই মেলায় এখন আমি এসেছি। প্রিয় দর্শক, আমি সানি আমার নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। এখন কোথায় অবশ্যই দেখে বুঝতে পারছো, চারিদিকে এত বইয়ের দোকান, বোঝা তো যাবেই। তবুও বলে দিই একবার, আমি রয়েছি এখন কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এ, যেখানে পারুল থেকে শুরু করে বিশ্বভারতী সকলেই রয়েছে তাদের নিজস্ব জায়গায়। 8 থেকে 80 সকলেই আছে তাদের নিজস্ব বইগুলো সংগ্রহ করতে। আমরাও চলে এসেছি, বই দেখব, আলোচনা করব, আড্ডা মারব। থাকতে হবে তো আমার সঙ্গে, আসো। বইমেলা আসতে হলে আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো ধরে সরাসরি করুণাময়ী কিংবা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামলেই আপনি আসতে পারবেন খুব সহজে। তাছাড়াও আপনি যদি চান, আপনি বিধাননগর স্টেশন থেকে একাধিক অটো আপনার জন্য দাঁড়িয়ে থাকবে বইমেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আপনি সেখান থেকে অটো ধরেও আপনি চলে আসতে পারবেন এখানে। 47তম বর্ষে পদার্পণ করল এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024। তাদের এবছরের থিম দ্য গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। বই মেলা মানে যে একটা আবেগ, যে ভালোবাসা জড়িয়ে রয়েছে প্রত্যেকের মধ্যে, তা নিখুঁতভাবে পর্যালোচনা করা যাবে বইমেলায় এলেই। সেই কারণেই প্রত্যেক বছর বইমেলায় আসা। আসলে আমি আদতে খুব বেশি বুক ওয়ার্ম পার্সন নই, বই ভালোবাসি কিছুটা, তবে বইমেলা আসতে ভীষণ ভালোবাসি এই ছোট ছোট মুহূর্তগুলোকে একবার চাক্ষুষ করে নেওয়ার জন্য, যে মানুষ কতটা বইপ্রেমী হতে পারে। বাঙালিদের বইমেলা নিয়ে একটা আলাদাই আবেগ থাকে, যেটা আমরা দেখতে পারি। যারা সাধারণত বই প্রেমী হয় তারা আসবেই আসবে বইমেলায়, এরকম একটা আমরা দেখতে পারি। আপনার বইমেলা নিয়ে অভিজ্ঞতা কীরকম? না, বইমেলায় প্রায় প্রতি বছরই আসা হয়। অবশ্যই অ্যাকচুয়ালি এখন তো মানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের যে সমস্ত মোবাইলে অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। আমাদের ছোটোবেলাটা যেভাবে কেটেছে সেটা হচ্ছে একটা, আমরা মানে বুক ওয়ার্ম যাকে বলে, মানে আমরা সবসময় বই নিয়েই থাকতাম। ওটাই আমাদের একমাত্র, মানে অ্যাপার্ট ফ্রম আমাদের মানে পড়ার বই বা পাঠ্যপুস্তক বাদে আমাদের কিন্তু বইটাই একমাত্র জায়গা যেটা আমাদের দিগন্ত খুলে দিত। তো ন্যাচারালি বইয়ের প্রতি আকর্ষণ আমার ছোটোবেলা থেকেই, আমার বাড়িতেও প্রচুর স্টক আছে। তো প্রতি বছরই আসি, সেই আনন্দ নিয়ে এবছরও এসেছি। বইমেলার একটা আলাদা মাধুর্য, একটা আলাদা আকর্ষণ, এটা নষ্ট হবে না যত কিছুই মানে সোশ্যাল মিডিয়া আসুক বা অন্যান্য যেসব আমাদের এখন আমোদ প্রমোদের উপকরণ হয়েছে। বইয়ের গুরুত্ব কিন্তু সেই জায়গায় থেকে যাবে বলে আমার বিশ্বাস। বেশ, মানে যতই ডিজিটাল এরা আসুক না কেন, বইমেলাই থেকে জায়গাতেই থাকবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আপনার নাম? শর্মিলা ভট্টাচার্য। আর আমার যেটা বলার ছিল যে এই বছর পত্রভারতী প্রকাশনী থেকে, মানে আমি বইমেলাকে ভালোবাসি আসি, কিন্তু এই বছর আমার আনন্দ দ্বিগুণ হয়েছে, কারণ পত্রভারতী প্রকাশনী থেকে আমার এই বইটি এপিটাফে বাচক প্রেম, এটি মানে আমার বইমেলায় আসার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। যেহেতু আমি নিজের বই পত্রভারতী স্টলে আমি দেখতে পাচ্ছি এবং আমার যারা পাঠক তারা আসছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা একটা অন্যরকম প্রাপ্তি। অনেক অভিনন্দন আপনাকে, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। তারপর আমি স্বামীজির পরিব্রাজক নিয়ে সোজা পৌঁছে গেলাম ফুড কোর্টের দিকে। ফুড কোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে 1 কাপ চা, তার সঙ্গেই নিয়ে নিলাম পাপড়ি চাট। মেলায় এসেছি, কিছু না খেলে কি হয়, তাই জন্য জাস্ট পেট ভরানোর জন্য 1 প্লেট পাপড়ি চাট, যেটা খাওয়ার পর আমার রিয়াকশন ছিল এটা। বাইরেগুলো থেকে একটু আলাদা, বাট নাইস। তবে শেষমেশ চলে এলাম গেট নাম্বার 5-এর এক্সিটে, কারণ বাড়ি ফিরতে হবে তো। প্রিয় দর্শক, চলে এসেছি আজকের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আলাপ হোক, আলোচনা হোক আগের মতো, এবং অবশ্যই লাইক করো। নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের অনেকটা ভালোবাসা দরকার এই সময়।
সঙ্গে থেকো, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। কথা দিচ্ছি খুব শিগগির। টাটা।